বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 9 পেজ 30। আজকের ক্লাসে তোমাদেরকে এখানে প্রবলেমগুলো দেওয়া আছে এবং এখানে রেমেডি ওষুধের নাম দেওয়া আছে। এগুলো ম্যাচিং করতে হবে, কোন সমস্যার কারণে কোন ওষুধ খাইতে হবে সেটাই আর কি বলতে হবে। এগুলো তোমরা লিখে নিও তোমাদের জন্য সুবিধার্থে। এখানে আমাদের একটি প্রথম এ নাম্বার প্রশ্ন করা হয়েছে। এরপর বাকিটা উত্তর দেওয়া হয়েছে। উত্তর দেওয়ার পাশাপাশি এটা একটা শিক্ষণীয় বিষয়, এটা আমাদের শিখতে হবে। এরপরে নিচে দেখো, নিচের অংশে একটা প্যাসেজ একটা টেক্সট দেওয়া আছে, এটা পড়তে হবে বাংলা অর্থ সহ। এখানেও কিছু শিক্ষণীয় বিষয় আছে। অবশ্যই তোমাদের এই প্যাসেজ টেক্সট থেকে তোমরা পরবর্তী পৃষ্ঠার উত্তরগুলো তোমরা শিখতে পারবা। অবশ্যই এটা পড়তে হবে। তো চলো আমরা এখন ম্যাচিং করি এবং পড়া শুরু করি। এর আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সবার আগে সৃজনশীল ক্লাস পেতে। এখন আমরা সমাধান করব। তো এখানে তো এলোমেলো দেওয়া আছে, তো আমরা এখানে আমরা ম্যাচিং করে লিখে দিয়েছি, তোমরা পড়ে নাও। এখানে দেখো আমরা একটা জুমিং করি। এখানে প্রবলেমগুলো ইনসেক্ট বাইট, অর্থাৎ তোমার যদি পোকায় কামড় দেয়, পোকায় কামড় দিলে তুমি কী করবা? অ্যান্টিসেপটিক ওষুধ খেতে হবে, মানে ওষুধ লাগাতে হবে, মলম ওই জায়গায় যেখানে কামড় দিবে পোকা। পেটে ব্যথা হয়, এটা হচ্ছে যে স্টোম্যাকেস, এটা হচ্ছে যে তোমার স্টোম্যাকেস, এটা হচ্ছে অ্যান্টাসিড, অর্থাৎ পেটে ব্যথা হলে অ্যান্টাসিড খেতে পারো গ্যাস্ট্রিক বেশি হলে। এরপর দেখো বার্ন, অর্থাৎ তোমার যদি পুড়ে যায়, আগুনে পুড়ে যায়, সেখানে তোমার বার্নুল অয়েন্টমেন্ট লাগাইতে হবে, অর্থাৎ এটা একটা মলম। এই মলমটা এটা একটা মলমের নাম। এরপর তোমার যদি স্কিন প্রবলেম হয়, স্কিন ইনজুরি হয়, কোনো জায়গায় ক্ষত হয়, অ্যান্টিসেপটিক লাগাইতে পারো। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখানে যেই মাঝখানের যে ওষুধটি রয়েছে, এগুলো তুমি পোকায় কামড় দিলেও লাগাইতে পারবে, আবার স্কিন ইনজুরি হলেও লাগাইতে পারবা, কিন্তু বাকিগুলো পারা যাবে না। কিন্তু সবচেয়ে ভালো বেশি হয় যে ক্ষত জায়গার জন্য কিন্তু বার্নুল অয়েন্টমেন্ট তৈরি করা হয়, মলমটি উৎপাদন করা হয়েছে, এটা মনে রাখবা। এরপর দেখো এ নাম্বারে কি বলেছে। এ নাম্বার বলছে হ্যাভ ইউ এভরি হ্যাড অ্যান ইনজেক্ট বাইট, অর্থাৎ তোমাকে কি কোনো পোকায় কামড় দিয়েছে কিনা। তো পরে উত্তর দিতে হবে। এটা তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসের মধ্যে তোমরা কথোপকথনগুলো করতে পারো, 2-3 জন মিলে। পরে বলছে ও ইয়েস আই হ্যাড ওয়ান জাস্ট লাস্ট নাইট, অ্যাকচুয়ালি সত্যি এখানে, অর্থাৎ সে শেষ রাত্রে এই কামড়টি খেয়েছে, সেটা বলছে। হোয়াট ডিড ইউ, তুমি কি করেছো, এটা বলছে। তো এটা হচ্ছে দুইজনের মধ্যে কথাটা হচ্ছে। তো আই পুট সাম অ্যান্টিসেপটিক অন ইট, এই যে এইটার অর্থ হবে যে এই নাও অ্যান্টিসেপটিক, অর্থাৎ এই ওষুধটা তাকে দিচ্ছে আর কি একজনে, এটা হচ্ছে যে ইঙ্গিত করছে। এরপরের বিষয়টা হচ্ছে টেক্সট, অর্থাৎ আমরা টেক্সটটা ভালোভাবে পড়তে হবে। অর্থ হচ্ছে টেক্সটটি পড়ে নিই, এটা অবশ্যই পড়তে হবে তোমাদের, কারণ এখানে অনেক সৃজনশীল রয়েছে, অনেক শিখার কিছু রয়েছে এখানে। এখন দেখো, এ প্রভার সেই হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ, সেটা বলছে। টু কিপড হেলদি ইজ টু কিপড ফ্রি ফ্রম ডিসিজ অ্যান্ড অ্যাংজাইটি, এখানে অর্থ হবে যে সুস্থতা, কিপড ফ্রি রাখে, ফ্রম রোগ, অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা ও রোগ থেকে, ফ্রি রাখে, কি রাখে? সুস্থতা। এখন গুড হেলথ অর্থাৎ সুস্বাস্থ্য, ইজ প্রপার সঠিক ফাংশনিক, অর্থাৎ আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ফাংশনিক সিস্টেমটা সঠিকভাবে কাজ করে, অফ অল বডি অর্গেনস, অর্থাৎ বডির সকল এখানে অঙ্গ প্রত্যঙ্গ বোঝানো হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। ইট ইজ অলসো ফিলিং, আমাদের ফিলিং হয়, অনুভব হয়। ওয়েলথ বোথ, উভয়, ইন বডি অ্যান্ড ইন মাইন্ড, অর্থাৎ স্বাস্থ্য এবং মনের উভয় কি অনুভব হয়। পিপল ইন গুড হেলথ, অর্থাৎ জনগণের বা মানুষের সুস্বাস্থ্য, আর অ্যাক্টিভ, চেয়ারফুল, উৎফুল্ল থাকে, অ্যান্ড হ্যাপি থাকে, অর্থাৎ আমাদের মন দেহ উৎফুল্ল এবং হ্যাপি থাকে। ইফ ইউ আর
হেলদি, যদি তুমি সুস্থ হও, ইউ ক্যান বি হ্যাপি, তুমি খুব সুখী হবে, অ্যান্ড ক্যান হেল্প, সাহায্য করে আর কি, আদার ইন সোসাইটি অ্যাজ ওয়েল। এখানে একটা কঠিন শব্দের তো তোমাদেরকে বলে দিতে হবে। একটা শব্দের তো খুব বোঝাচ্ছে, একটা বলতেছে একটা, এখানে বলছে অ্যাজ ওয়েল অর্থাৎ পাশাপাশি, কিন্তু সোসাইটির তো সমাজ, অ্যাজ ওয়েলের তো পাশাপাশি, এটা মনে রেখো। শুধু ওয়েলের তো আবার ভালো, কিন্তু যদি তুমি শুধু ওয়েল বলো তাহলে ভালো হবে, আর কিন্তু অ্যাজ ওয়েল পাশাপাশি। তো পাশাপাশি সমাজের অন্যান্য কাজেও তোমার হেল্প করে আর কি, সেটা বলছে। সুস্থ, তুমি যদি সুস্থ থাকো অবশ্যই সামাজিক কাজে তুমি অংশগ্রহণ করতে পারবা, না হলে পারবে না, সেটা বলছে, সেটা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু টু কিপ ইন গুড হেলথ, সুস্বাস্থ্য রাখে, ইউ উই শুড বি, আমাদের উচিত, কেয়ারফুল অ্যাবাউট হাইজেন্স, অর্থাৎ স্বাস্থ্যবিধির উপর আমাদের কেয়ারফুল থাকতে হবে। হাইজেন অর্থ স্বাস্থ্যবিধি, তো আর শুড হতো উচিত, এই যে এটার তো উচিত। এখন দেখো, দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ নিয়ম, প্র্যাকটিসের নিয়ম, অর্থাৎ অফ কিপিং গুড হেলথ, স্বাস্থ্য ভালো রাখার প্র্যাকটিস করার নিয়ম। এরপর এখানে একসাথে হবে যে এটা মানে সুস্বাস্থ্য, অ্যান্ড কল্ড ডাকা হয়, হাইজেন, এখানে কল তো ডাকা বা বলা, কিন্তু এখানে বোঝাবে ডাকা হয় হাইজেন, অর্থাৎ এখানে সম্পূর্ণ অর্থ দ্বারাই দেখো, তো স্বাস্থ্যবিধির নিয়মবিধি অর্থাৎ প্র্যাকটিস করা, আমরা যে প্র্যাকটিস করি, অনুশীলন করি এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য আর কি, সেগুলোকে আমরা হাইজেন বলি, অর্থাৎ স্বাস্থ্যবিধি বলি। এরপর দেখো কি বলা হয়েছে, উই মাস্ট প্র্যাকটিস দ্য রুল অফ হাইজেন, অর্থাৎ শুধুমাত্র অনুশীলনের নিয়মবিধিকে হাইজেন বলে, আমরা বলে থাকি আর কি। এরপর ফুড অ্যান্ড নিউট্রিশন, মানে খাদ্যের সঠিক পুষ্টি এবং খাদ্য, এগুলো হচ্ছে পুষ্টিকর খাদ্যকে আমরা নিউট্রিশন বলা হয়। তো ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক অনুশীলন, রেস্ট অর্থাৎ বিশ্রাম, স্লিপ ঘুমানো, ক্লিনলিনেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যান্ড প্রপার অর্থাৎ সঠিক, মেডিকেল তো অপরিহার্য, ফর দ্য গুড হেলথ অর্থাৎ তোমার সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য কি, প্রপার মেডিকেল অর্থাৎ সঠিক চিকিৎসা সুস্বাস্থ্যের জন্য অবশ্যই প্রয়োজন। আরও কি প্রয়োজন, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা, আর সুস্বাস্থ্যের জন্য কি প্রয়োজন, সেটা হচ্ছে এই যে এখানে দেখো স্লিপ অর্থাৎ ঘুমানো, সুস্বাস্থ্যের জন্য ঘুমানো প্রয়োজন। এরপরে তোমার এখানে রেস্ট, এটা বলা হয়েছে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি এরকম সৃজনশীল ভিত্তিক উত্তর এবং অনলাইন ক্লাস, ফ্রি ক্লাসের জন্য সবার আগে উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।